কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শ্রমিক কল্যাণ ফেডারেশন খন্ড ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতিত্ব করছেন এবং আবার 25 এবং 26 কার্যকালের আমাদের নবনির্বাচিত সভাপতি আব্দুল বারী আপেল ভাই এবং এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আমাদের প্রিয় ভাই সাইফুল ভাই। উপস্থিত আছেন আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা মেহমান জেলা সহসভাপতি আমাদের প্রিয় ভাই শাহাদাত হোসেন ভাই। উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক ও আমাদের উপজেলা সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই তারিকুল ইসলাম ভাই সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা এবং ওলামা ইকরাম, অনেকে আপনারা এখানে আছেন। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে একটা কথা বলবো, একটা হাদিস দিয়ে আমার কথা শুরু করব এবং হাদিসটা দিয়ে আমি শেষ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন এই হাদিসটি, এবং হাদিসটি বুখারী শরীফের হাদিস 2075 নম্বর হাদিস। এই হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল থেকে বর্ণনা করছেন। এই হাদিসটি হাদিসে কুদসি, যে ক্বাল আল্লাহু তাআলা সালাসাতু ইয়াউমাল কিয়ামাতি আনা খসমুহুম। আল্লাহ তাআলা নিজেই বলছেন এই হাদিসে যে কিয়ামতের ময়দানে আমি 3 ধরনের মানুষকে পাকড়াও করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন। এক ধরনের মানুষ হচ্ছে যারা ওয়াদা করার পরে যারা গাদ্দারি করে, ওয়াদা যারা খেলাপ করে, এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা নিজেই কিয়ামতের ময়দানে পাকড়াও করবেন। 2 নম্বর হলো যারা স্বাধীন মানুষকে যারা পাচার করে, বিক্রি করার পরে যারা মূল্য ভোগ করে, এই সমস্ত মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে পাকড়াও করবেন। 3 নম্বর হলো যারা শ্রমিককে কাজে লাগায়, কাজ আদায় করে নেওয়ার পরে যারা পারিশ্রমিক না দিয়ে টাল বাহানা করে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাকড়াও করবে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা নিজেই হাদিসে কুদসিতে শ্রমিকের পক্ষে আল্লাহ কথা বলছেন। প্রিয় বন্ধুগণ, এজন্য একটা দেশে আমরা অনেক শব্দ আমরা ব্যবহার করি, যেমন বলে যে আপনি ভাই কোথায় সার্ভিস করেন, এই সার্ভিস করেন মানে এটাকে একটা চাকুরি বুঝায়। তো চাকুরি ভাইরা আমার, ওই পরে রি শব্দটা বাদ দিলে হয়ে যায় চাকর। ভালো করে শোনেন কথাটা। আর সার্ভিস শব্দ থেকে হয় সার্ভেন্ট, কথা বলছেন না? সার্ভিস থেকে হয় সার্ভেন্ট মানে গোলাম। আর এই বাংলাদেশে আমাদের একটা সাংবিধানিক একটা কথা আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী, মানে বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধানের ভাষা হচ্ছে কর্মচারী। ভালো করে বুঝবেন কথাটা। এজন্য মন্ত্রণালয়ের সচিব থেকে নিয়ে শুরু করে নিম্ন পর্যন্ত যারা যেখানে সরকারিভাবে দায়িত্ব পালন করে তারা সবাই কিন্তু কর্মচারী। কথাটা আমার বুঝতে পারতেছেন কি? এটা হলো সংবিধানের ভাষা। প্রিয় বন্ধুগণ, এই কর্মচারী এই শব্দটাকে বাদ দিয়ে নিজেরা যখন নিজেদেরকে একটা বড় অফিসার কর্মকর্তা ভাবে, তখন নিজেকে একটা প্রভু মনে করে। এই ধরনের লোকজনই কিন্তু দুর্নীতি করে। ঠিক কথা বুঝতে পারতেছেন না? মানে সে একটা নিজেকে একটা প্রভু মনে করেছে, নিজেকে একটা প্রভু মনে করেছে। ভাইরা আমার, এটাই হলো একটা দেশের এবং একটা সমাজের জন্য একটা হলো বৈষম্য। এজন্য কোরআন সুন্নাহর ভাষা হলো যে মালিক আর শ্রমিক এটা কোনো ভেদাভেদ থাকবে না, তারা হবে ভাই ভাই। বলেন তারা কি হবে? তারা হবে ভাই ভাই। এই তারা হবে ভাই ভাই, তখনই তো শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে। এজন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশে প্রতিষ্ঠা লাভ করেছে, এজন্য যে মানুষের অধিকার আদায় করার জন্য, শ্রমিকের অধিকার আদায় করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাইরা আমার এই দেশে প্রতিষ্ঠা লাভ করেছে। তাই আমার জ্ঞান গবেষণায়, ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু গবেষণা করেছি ভাইরা আমার, আমাদের এই দেশে মানুষের অধিকার এবং কল্যাণমূলক রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে শ্রমিক কল্যাণের কোনো বিকল্প নাই ভাইরা। কারণ শ্রমিক কল্যাণের ভাইরা যেভাবে প্রত্যেকটা মানুষের দ্বার গড়ায় তারা যেতে পারতেছে, আর হাজার হাজার শ্রমিক এখানে যোগদান করতেছে,
আমাদের ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতা থাকবে। এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, শ্রমিক ভাইদের অধিকার আদায় করার জন্য, একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য সকল মহলের মানুষকে এর ভেতরে অন্তর্ভুক্ত করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা করা দরকার। যারা যারা আছেন দয়া করে হাত তোলেন। এই দেশে ইনশাআল্লাহ হাত নামান, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই দিন আর বেশি দূরে নয়। এই জন্য ভাইরা আমার, আপনাদের আর পেছনে থাকা যাবে না। আপনারা সামনে আসেন ইনশাআল্লাহ, আপনারা নেতৃত্ব দিবেন এই দেশে, আমরা পিছন থেকে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।